এই খড়টাকে আমাকে 10-12 সাল আগে থেকে সিজনিং করতে হয়, মানে প্রকৃতি এই রংটা করে দেয়, বিভিন্ন জাতের খড়, বিভিন্ন মাটির খড়। আমি যখন প্রথম দেখলাম তখন বুঝতে পারিনি যে এই জিনিসটা এত সুন্দর হতে পারে। তা আমি তো ভাবতে পারিনি যে খড়ের এটা তৈরি, কিন্তু এটা খড়ের, এটা ভাবাই যাচ্ছে না যে এটা খড়ের আছে। এই জিনিসটাই তো আমার শিল্প। নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। নববর্ষের আপনাদেরকে অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বড়জোড়া বইমেলার প্রস্তুতির ভিডিওটা। তো আজকের ভিডিওতে উৎসব এবং বইমেলার যে প্রস্তুতি কতটা হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। বড়জোড়া বইমেলা কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন চলবে, কোথায় বসেছে, কোন কোন অতিথি আসছে, কি বিশেষ প্রোগ্রাম আছে, সব কিছুই আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। বড়জোড়া উৎসব ও বইমেলাতে আসার জন্য আপনার বড়জোড়া বাস স্ট্যান্ড থেকে নেমে এই রাস্তাটা, যেটা আপনার মালিয়াড়া যাচ্ছে, সেই রাস্তাটা ধরে কিছুটা এলেই এই হচ্ছে বড়জোড়া স্টেডিয়াম। আর এই স্টেডিয়ামেই হচ্ছে বড়জোড়া বইমেলাটা। তো আপনাদেরকে ভিতরের কেমন প্রস্তুতি হয়েছে সেটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন, প্রথমে যখন ঢুকছি এইদিকে বিভিন্ন ধরনের যে হরেক রকমের মালের জিনিসপত্রের যে দোকান আছে সেগুলো আছে, আর তার সাথে ডান দিকে দেখতে পাচ্ছি খাবারের দোকান আছে কিছু। এখনও স্টল সম্পূর্ণরূপে এখনও বসেনি, দোকানদারি এখনও তৈরি হচ্ছে, রেডি করছে তাদের। তো দেখতে পাচ্ছেন এই সাইডে আরেকটা গেট আছে, আর গেটে ঢুকেই এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এইদিকে আছে আপনার বিভিন্ন দোকানদানি জিনিসপত্র, আর তার ওই পাশে আছে নাগরদোলা বা বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে নাগরদোলা টাইপের। আর এই হচ্ছে একটা রেস্টুরেন্ট হচ্ছে এখানে। আর এটা হচ্ছে বইমেলার মেন প্রাঙ্গণ, মানে এইখানেই বিভিন্ন বইয়ের স্টলগুলো থাকবে। আর এটা বড়জোড়া বইমেলার দ্বিতীয় বর্ষ। প্রথম বর্ষের যে ভিডিওটা সেটা আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন। আর এখনও কাজ চলছে, গেটের সাজানোর কাজ চলছে। ভিতরে দেখতে পাচ্ছি যে এখন বিভিন্ন স্টলগুলো এখনও তৈরি করা চলছে, দেখতে পাচ্ছেন। বড়জোড়া বইমেলার দ্বিতীয় বর্ষের যে মেন যে ডেকোরেশন বই মেলার যে বইয়ের স্টলের, সেইখানে এই যে গেটটা বানানো হয়েছে, ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, এই ডেকোরেশনটা সম্পূর্ণ খড়ের দিয়ে তৈরি। কোনো প্রাকৃতিক কালার, কোনো প্রকার কৃত্রিম কালার এখানে ব্যবহার করা হয়নি। এটা দেখুন, সামনে থেকে বুঝতে পারবেন। এটা খড়টাকে প্রেস করে লম্বা করে তারপর এখানে বিভিন্ন রকমভাবে দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এই পুরো ডেকোরেশনটাই খড়ের তৈরি, কোনো প্রকার কালার ব্যবহার করা হয়নি। খুব সুন্দর অসাধারণ কাজ এই শিল্পীর নাম হচ্ছে সমরেন্দ্র মিশ্র, উনি মালিয়াড়াতে থাকেন। আর এটাই হচ্ছে বড়জোড়া বইমেলার এটা বিশেষ আকর্ষণ। এবার আমি এখানে দেখা পেয়ে গেছি আমাদের এই যে বড়জোড়ার বইমেলার যে মেন যে স্টল হবে সেখানে যে বাইরে ডেকোরেশনটা করেছেন দেখতে পাচ্ছেন, এইটা যিনি বানাচ্ছেন যার তত্ত্বাবধানে তাকে আমি পেয়েছি। তো আপনার নামটা বলুন। সমরেন্দ্র মিশ্র, বাড়ি মালিয়াড়া, বাঁকুড়া জেলায়। আপনি এটা বানাচ্ছেন পুরো? হ্যাঁ। এই বাইরের ডেকোরেশনটা সমস্ত এটা কি দিয়ে বানানো হয়েছে? এটা খড় দিয়ে, স্টক রাখ বলে এটা আমার নিজস্ব সৃষ্টি। আচ্ছা, কারো কিছু ধার করা না। প্রায় 40 বছর ধরে খড় নিয়ে পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে বিভিন্ন পদ্ধতির কাজগুলোকে আমি তুলে ধরি বিভিন্ন প্রভিন্সে, শুধু বাঁকুড়া না, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। মানে এই যে মা দুর্গার এটা সম্পূর্ণ খড় দিয়ে তৈরি? সম্পূর্ণ খড় দিয়ে, রং বা কোনো কেমিক্যাল নেই। আচ্ছা, আপনি একজন অরিজিনাল রং, আপনি একজন আর্টিস্ট, মানে ভাস্কর শিল্পী। তা আপনার যে কাজগুলো আছে একটু যদি দেখাতে চাইছিলেন সেগুলো দেখালে ভালো হয়। এটা সাবানের উপর, এটা সব কার্ভিংস ইনকমপ্লিট। আচ্ছা, এখনো হয়নি, এখনো পুরোপুরি হলে আরো ভালো লাগবে অবশ্যই। এটা স্টোন কার্ভিংস, ফেলে দেওয়া জিনিস, পাথরের থালা ভেঙে গেলে ঠাকুর পুজোর কাজে লাগানো, সেই থালাটা দিয়ে তৈরি। এটা 40% কাজ হয়ে আছে, 60% বাকি আছে। দেখুন, পাথরের উপর খোদাই করে দুর্গা 10 মহাবিদ্যা বা ফুলকারি নকশা দিয়ে ভর্তি আছে এইটুকু জায়গা। যা পায় কাঠ, কয়লা, তাই দিয়েই বানায়। আচ্ছা, আমার সাবজেক্ট মাল্টিমিডিয়া। আচ্ছা আচ্ছা। আর স্টক একটা আমার প্রায় 40 বছর ধরে এটা নিয়ে পরীক্ষা নিয়ে গবেষণা করে। আজ এই যে খড়ের রং দেখছেন সবই অরিজিনাল, প্রকৃতি রংটা করে দেয়। আচ্ছা, পুরো বেঙ্গলের কাজ করেছি, দিল্লি, মুম্বাই, আমার কাজ বিদেশেও গেছে। আচ্ছা, তাহলে তো এটা বিশেষ এবারের আকর্ষণ। মানুষ কিন্তু বুঝতে পারছে না যে এটা কতটা লেগেছে, মেহনত লেগেছে, সেটা বুঝতে পারছে না। কিন্তু এটা খড়ের, এটা ভাবাই যাচ্ছে না যে এটা খড়ের আছে। এই জিনিসটাই তো আমার শিল্প। মানুষ যেন বুঝলে অবাক হয়, না দেখলে বাইরে থেকে দেখে মনে হচ্ছে কি করে পাওয়া গেল,
হ্যাঁ। বাস্ট প্রসেস, আবার ফ্ল্যাট কাজ, সেটাই সামনের থেকে দেখাবো আপনাদেরকে। এই ফুলকারি নকশা, এগুলো দেখতে দেখতে প্রশ্ন জাগবে যে এখানে কীভাবে তৈরি বা ফল হতে পারে না। এটাই আপনাকে এই ভিডিওতে আমি আনতে পেরে ভালো লাগছে। উনি খুব সুন্দর এই কাজগুলো করছেন। গতবারেও করেছিলেন আপনি, হ্যাঁ। গতবারেও বইমেলাতে যে বাইরের দৃশ্যটা দিয়ে আমার ভিডিওতে দেখতে পারবেন চ্যানেলে গিয়ে, সেখানেও দেখতে পারবেন যে বাইরের যে এইখানে দৃশ্যটা হয়েছিল সেই ডেকোরেশনটা উনিই করেছিলেন। সামনের থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এগুলো সবটাই আপনি ভাবছেন যে এটা আঁকা, তা নয়, এটা খড়ের, খড়গুলো দিয়ে যে প্রকৃতির রং করা যেগুলো আছে, ভালো করে লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন যে খড়ের এগুলো। এর কোনো রং বা কোনো কেমিক্যালস নাই। আচ্ছা, এই খড়টাকে আমাকে 10-12 সাল আগে থেকে সিজনিং করতে হয়, মানে প্রকৃতি এই রংটা করে দেয়। বিভিন্ন জাতের খড়, বিভিন্ন মাটির খড়। আমি যখন প্রথম দেখলাম তখন বুঝতে পারিনি যে এই জিনিসটা এত সুন্দর হতে পারে। তা আমি তো ভাবতে পারিনি যে খড়ের এটা তৈরি। যাক, এটা উনি যখন ওনার সাথে দেখা হলো তখন আমি বুঝতে পারলাম যে এটা খড়ের দিয়ে তৈরি আছে। দেখুন খড়গুলো ভালো করে বুঝতে পারছি। এই দেখুন প্রত্যেকটা যে এখানে কার্টুন বা আর্টিস্ট বা যেগুলো বানানো আছে মা দুর্গার ছবি, সেগুলো সবগুলোই খড় দিয়ে তৈরি করা হয়েছে। ভালো করে না দেখলে বোঝা যাবে না, আর যখন বুঝবেন তখন অবশ্যই ভালো লাগবে। কেন কি এই জিনিসটা সাধারণত দেখা যায় না। এনার শিল্পকলাটা সত্যি আমি অতটা লক্ষ্য করিনি, কিন্তু যখন সামনে এসে দেখলাম তখন এটা বুঝতে পারা যাচ্ছে যে এর গুরুত্বটা কতটা, কি পরিমাণ এটাতে পরিশ্রম লাগতে পারে আর কি পরিমাণ মাথা ঘামাতে হতে পারে। এবারের বিশেষ আকর্ষণ এটাই বইমেলার। এই খড়ের তৈরি বানানোর যে পদ্ধতিটা উনি বলছেন সেটা শুনুন। বলুন। শুকনো আঁটির থেকে খড়গুলো কেটে বের করে নেওয়া হয়, তারপর ওগুলোকে চেরাই করে, আঙুল দিয়ে চেরাই করা হয় নখ দিয়ে। আচ্ছা, তারপরে ওটাকে আয়রন করতে হয়। আয়রন করার পরে বিভিন্ন পদ্ধতিতে আমরা এগুলোকে পেস্ট করে করে যাই। যখন মল করবো তখন তার একটা পদ্ধতি আলাদা, যখন ট্যাপেস্ট্রি প্রসেসে কাজ করবো তার পদ্ধতি আলাদা। এবার এই পদ্ধতিগুলো আমাকে নিজে বের করে নিতে হয়েছে। আর সব থেকে কি, এটাকে ট্রান্সপোর্টিং করার জন্য এটা ফোল্ডিং সিস্টেম আছে। আমি চটপট গুটিয়ে নিয়ে যে কোনো প্রান্তে চলে যেতে পারি, বা সে কাজ কমপ্লিট করে দিতে পারি। এটাই বলছি। এটাকে আপনি আবার এটাকে অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন। আর কিছু কিছু অংশ চলে যাবে, আবার নতুন অংশ সংযোজন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যে কোনো প্রান্তে হোক আমাদের ভারতবর্ষ, আমরা রেডি, চটপট চলে যাবো। বাহ। কলকাতায় প্রচুর কাজ করেছি, বইমেলা, কবিতা মেলা, সঙ্গীত মেলা, এগুলো প্রচুর কাজ করেছি। তো যদি আপনার নাম্বারটা, আপনার কন্ট্যাক্ট যদি বলে রাখেন তাহলে হয়তো যারা দেখছেন অবশ্যই বা তারা হয়তো আপনাকে আপনার আবার পরামর্শ করতে যাবে। আরও তুলে ধরতে পারবো হ্যাঁ, বিভিন্ন জায়গায়। আপনার নাম্বারটা বলুন। 9732316237। আচ্ছা, ওনার সাথে যোগাযোগ করে আপনারা যদি চান সেই রকম ধরনের কোনো কাজ, আপনাদের প্যান্ডেলের বলুন, আপনার বিশেষ কোনো কাজের বলুন, করাতে চান তাহলে করাতে যে পারেন। কোনো অনুষ্ঠানের মঞ্চ, হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানের মঞ্চ, কোনো বিয়ে বাড়ির নহবত গেট থেকে শুরু, খাবার ঘর, কোনো বসে জায়গা, সব কিছু আমরা খড় দিয়ে ডেকোরেশন করি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সম্পূর্ণ জোর কদমে কাজ চলছে মূল মঞ্চের কাছে, যেখানে বড়জোড়া স্টেডিয়ামের মধ্যে এক সাইডে মূল মঞ্চ তৈরি করা আছে। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিশেষ অতিথিরা যে পারফর্ম করবেন সে এইখানেই করবেন। স্টেজ এখন তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন মাইকের সেট, লাইট লাগানো হচ্ছে। তার পাশেই আছে বড়জোড়া উৎসব ও বইমেলা 2024-এর অফিস। চার সাইডে বিভিন্ন ধরনের স্টল আছে, সেই স্টলগুলো দেখতে পাচ্ছেন এখনও প্রস্তুতি চলছে, ঠোকাঠুকি চলছে, কাজ চলছে, লাইট লাগানো চলছে। এটা দেখতে পাচ্ছেন বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটাল। আর এই সাইডে আছে আপনার নাগরদোল্লা টাইপের বাচ্চাদের খেলাধুলোর জন্য এবং দোকানদানি আছে। এই পাশেও কিছু দোকানদানি স্টল হবে। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কার্পেটের জন্য যে দোকানটা সেটা লেগেই গেছে। বড়জোড়া উৎসব ও বইমেলা শুরু হচ্ছে 3 জানুয়ারি এবং চলতে থাকবে 9 জানুয়ারি পর্যন্ত। তো আপনারা আসুন, দেখুন, ভালো লাগবে। বড়জোড়া বইমেলার দ্বিতীয়তম বর্ষে কোন কোন অতিথি এবং কোন কোন আর্টিস্টরা আসছেন সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সব অতিথিরা আসবেন। এই ছিল বড়জোড়া বইমেলার প্রস্তুতির ভিডিও। তো আপনাদের কেমন লাগলো জানাবেন।